স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 3-র ছায়া প্রকাশনীর এমসিকিউ সলভ করছিলাম এবং 36 নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম। এই ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 37 থেকে সলভ করব। কি বলছে? কোনো একটা বিন্দুতে বিভব বলে দিয়েছে। বিভব কত? না ভি ইকুয়াল টু 4x স্কোয়ার ভি। ভি মানে একটা ভোল্ট, হ্যাঁ, এই ভিটা আবার ওই ভি ভেবে নিও না, এটা ভোল্ট, ঠিক আছে। এবার বলছে যে ভোল্ট পার মিটার এককে 1,0,2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কী হবে? আমরা জানি ই সমান মাইনাস ডিভিডিএক্স, তাহলে মাইনাস 8x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তো 2x, তাহলে মাইনাস 8x। এবার দেখো 1,0,2 যে বিন্দুটা দিয়েছে এখানে এক্সের ভ্যালু কত? 1। এবার এটা যদি তুমি ভেক্টর দাও তাহলে আই ক্যাপ, তাহলে মাইনাস 8i ক্যাপ, তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর মান কত? 8 একক, ঠিক আছে। নেগেটিভ এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 8 একক। আচ্ছা, ইরেজ করে দিলাম। দেখো তারপরে কি বলছে, কোনো স্থানে তড়িৎ ক্ষেত্রের মান এইটা হলে মূল বিন্দুতে বিভবের মান ভিও এবং এক্স ইকুয়ালস টু 2 মিটার দূরত্বে ভিএ হলে বিভব প্রভেদের মান কি হবে? দেখো ই সমান তোমাকে বলে দেওয়া আছে যে 30x স্কোয়ার আই ক্যাপ, ঠিক। তোমাকে বের করতে কি বলেছে? বিভব পার্থক্য। একটা কাজ করো, বিভব পার্থক্যের ফর্মুলা কি? ডিভি ইকুয়াল টু, তুমি দেখো পড়েছিলে ই ডট ডিএক্স। ই ডট ডিএক্স করলে শুধু আই ক্যাপ যেহেতু বেঁচে আছে তাহলে 30x স্কোয়ার ডিএক্স। এই দিকে তুমি যদি ডিভিটাকে ইন্টিগ্রেশন করে দাও তাহলে এই দিকেও তোমাকে এইটা 30x স্কোয়ার ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন করতে হবে। বোঝা গেল? কোথায় থেকে কত দূর পর্যন্ত? কি বলেছে? মূল বিন্দুতে, মানে এক্স ইকুয়াল টু 0, আর এইটা হচ্ছে গিয়ে 2, আর এইটা হচ্ছে গিয়ে ভিও, এইটা হচ্ছে গিয়ে ভিএ। তাহলে ফাইনালি কি পেলাম? যে ভিএ মাইনাস ভিও ইকুয়াল টু এইটার ইন্টিগ্রেশন করলে হবে 30x কিউব বাই 3, তাহলে 3 10 30, তাহলে 10x কিউব। ওকে, 10x কিউব। লিমিট দেবো, এইদিকে 0 এইদিকে 2, তাহলে 10 ইন্টু 2 কিউব 8 মাইনাস 10 ইন্টু 0, তাহলে 80, ঠিক আছে। তাহলে কত হবে? তাহলে অ্যান্সার হবে 80। আচ্ছা, আর একটা কথা বলি, এই ফর্মুলাটাতে মাইনাস ছিল, ঠিক আছে। তাহলে মাইনাস যদি হয় এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তাহলে এই জায়গাটাও মাইনাস হবে। মাইনাসটা শেষ পর্যন্ত আসবে। 80 ভোল্ট, এটা 80 জুল অ্যান্সার হবে না, ঠিক আছে, 80 ভোল্ট হবে, জুল হবে না। ওকে, তাহলে এমসিকিউ আমাদের শেষ হয়ে গেল। এবার আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 ইএসইউ বিভব মানে কত ভোল্ট? বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। 1/300, ঠিক। ও সরি, 1 ইএসইউ বলেছে, আমি উল্টো বলছি না। 1 ভোল্ট সমান হচ্ছে গিয়ে 1/300 ইএসইউ ভোল্ট। তাহলে 1 ইএসইউ মানে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 300 হয়ে যাবে। কোনো সমবিভব তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ক্ষেত্ররেখা কত ডিগ্রিতে ছেদ করে? এটা দেখবে আমি প্রুফ করিয়ে দিয়েছিলাম। যারা থিওরি ভিডিও ফলো করছো তারা এই প্রমাণটা জানবে। কি হবে? না লম্ব হবে, 90 ডিগ্রিতে ছেদ করে। সমবিভব তলকে তড়িৎ বলরেখা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে। ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে একটি আধান কিউকে নিয়ে যাওয়া হলে গতিশক্তি কী হবে? দেখো আমরা জানি গতিশক্তি হচ্ছে গিয়ে 12 mv স্কোয়ার। এইটা ইকুয়াল টু কী হয়? ডাব্লিউ ইকুয়ালস টু কিউভি, তাহলে অ্যান্সার হবে কিউভি। কারণ ওই গতিশক্তিটাকে প্রোভাইড করছে কে? ওই গতিশক্তিটা উৎপন্ন করছে বিভব প্রভেদ, আর বিভব প্রভেদের সঙ্গে কৃতকার্যের ফর্মুলা কি? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। ব্যাস হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি ধনাত্মক আধান প্লাস কিউ একটি বিন্দুতে রাখা আছে। ওই বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে অন্য একটা আধানকে ঘুরিয়ে আনতে কৃতকার্য। আমি বারবার বলেছি, যখনই বলবে যে এরকম চারিদিকে ঘুরিয়ে আনতে, কৃতকার্য কত হবে? এই তড়িৎ ক্ষেত্রের বেলায় 0 হবে সবসময়, তড়িৎ ক্ষেত্রের বেলায় মনে রাখবে। অসীমে অবস্থিত একটি একক ধনাত্মক আধানকে আর একটি আধান কিউ এর থেকে এক্স দূরত্বে কোনো বিন্দুতে আনতে কৃতকার্য ডাব্লু হলে ওই বিন্দুর তড়িৎ বিভবের মান কত হবে? দেখো ভি এর ডেফিনেশন কি জানো? ভি সমান হচ্ছে গিয়ে ডাব্লু বাই কিউ, কারণ ডাব্লু ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, ঠিক আছে। ডাব্লু ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, ঠিক আছে। এবার অসীম দূরত্ব থেকে তুমি যদি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসো তাহলে কিউ এর জায়গায় তুমি 1 বসাবে আর ভি এর জায়গায় ভি বসাবে, তাহলে ভি সমান ডাব্লু। নেক্সট
ভোল্টের সমতুল্য একক কোনটি? ভোল্ট। দেখো আমরা জানি যে ভি সমান ডাব্লু বাই কিউ। ভি মানে হচ্ছে কি ভোল্ট, ডাব্লু মানে জুল, আর কিউ মানে কুলম। তাহলে জুল পার কুলম তার মানেই ভোল্ট। কোনো বিন্দুর নিকটস্থ অঞ্চলে তড়িৎ বিভব ধ্রুবক হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কী হবে? যেখানেই তড়িৎ বিভব ধ্রুবক সেখানেই তড়িৎ ক্ষেত্র শূন্য। কেন? কারণ আমরা জানি ই সমান মাইনাস ডিভি ডিএক্স। তো ভি যদি শূন্য হয়ে যায়, ভি যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো জিরোই হবে, তাই না? তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ই হবে জিরো। নেক্সট কোয়েশ্চেন বলছে কোনো বিন্দু আদানের তড়িৎ ক্ষেত্রে সমবিভব তলের আকৃতি কেমন হয়? গোলাকার। তার কারণটা বলি। দেখো তুমি যদি এখানে একটা বিন্দু আধান রাখো, তো এর চারিদিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তো এখানে সমবিভব তল যদি আমি তোমাকে আঁকতে বলি, তুমি এই তলটাকে বলবে, এই গোলাকার তলটা। কেন বলো তো? কারণ এই তলের প্রত্যেকটা বিন্দু এই আধান থেকে সমান দূরত্বে আছে, আর সমান দূরত্বে যদি থাকে তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই আর, এই আর সমান হবে, আর আর যদি সমান হয় সব জায়গার বিভবও সমান হবে, তাহলে গোলাকার হবে উত্তর। অসীমে অবস্থিত কোনো বিন্দু আধানের জন্য সমবিভব তলের আকৃতি কেমন হবে? সমতল। মনে রাখবে, অসীম থেকে দেখলে যে কোনো তলই সমতল মনে হয়। কোনো বিন্দুর নিকটস্থ অঞ্চলে, অর্থাৎ হলো এটাও হয়েছে, এটাও হয়েছে, তাহলে কোনটা করব? ও এইটা 10এরটা। 20 কুলম একটি আধানকে 2 সেন্টিমিটার দূরে সরিয়ে আনতে কৃতকার্য 2 জুল। ওই দূরত্বের পথের প্রান্তবিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ কী হবে? দেখো একটা সিম্পল কথা বলি, কৃতকার্য যখনই বলবে এই চ্যাপ্টার পড়ার সময় তুমি চিন্তা করবে স্যার বলেছিল ডাব্লু সমান কিউ ইন্টু ভি। তো কৃতকার্য তো ভাই তোমাকে বলে দিয়েছে 2, চাপ নেওয়ার কোনো কারণ নাই, এইটাকে 20 কুলম বসাও আর ভিটাকে ভি রাখো। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে ভি সমান কত? ভি সমান হচ্ছে গে 2/20, তাহলে 2 10 20, তাহলে 0.1 ভোল্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো। ও আর নেই, ঠিক আছে। তো শূন্যস্থান পূরণ হয়ে গেল। তো আমাদের তড়িৎ বিভব চ্যাপ্টারের এমসিকিউ প্লাস শূন্যস্থান পূরণ অল কমপ্লিট করিয়ে দিলাম। আরও কোয়েশ্চেন করাবো যখন কোয়েশ্চেন ব্যাংক বেরোবে। তো এটা কমপ্লিট। এবার আমরা শুরু করছি কাল থেকে হচ্ছে কি ধারক ধারকত্ব। প্রথমে থিওরি পড়াবো, তারপরে এমসিকিউ। ওকে।